ওকে, তো এটা দেখার জন্য আমরা মোটামুটি এগুলোকে কেটে দিই, এগুলো দরকার নাই, অনেকগুলো ফিল্ড হয়ে গেছে আমাদের। আমরা মাল্টি স্টেপে তো দেখি না, মাল্টি স্টেপ দেখি এখানে তাহলে। জি ভাই। ওকে, সবাই রেডি আছে তো? জি ভাই। চল আমরা এখানে একটা অ্যাডভান্স এয়া নেই, সেটা হচ্ছে এখানে আসলাম, আসার পরে এইখানে হচ্ছে যে অ্যাডভান্স চুজ ফিল্ড, এটাকে নিলাম। নেওয়ার পরে আমরা এরকম দেখি না যে আমাদের ফর্মে, আমরা যদি এটা একটু সেভ আপডেট করি, দেন এখানে যদি রিলোড দিই, ওকে, আমরা এরকম দেখি না যে আমাদের ফর্মে এরকম, যারা মার্কেট প্লেসে কাজ করছেন তারা হয়তো এরকম কাজ পাইছেন অনেক সময়, এখানে ইমেজ থাকে। এই ইমেজগুলো থাকে সাধারণত এই ধরনের ওয়েবসাইটে, যেগুলো হচ্ছে সার্ভিস রিলেটেড ওয়েবসাইট হয়, যেমন হচ্ছে মেকানিক সার্ভিস বা প্লাম্বার এইগুলো। যেমন আমি হচ্ছে একটা ওয়েবসাইট আছে আমার, বা আমার একটা কোম্পানি আছে, আমরা হচ্ছে ওই বাসার জানালা সেরে দিই, দরজার কাজ করে দিই, শোকেসের কাজ মানে আসবাবপত্র কাজগুলো করে দিই। এখন এইগুলো কি হয়, আমরা যদি ডোর আবার উইন্ডো এইগুলো লিখি, লেখার থেকে যদি এখানে ইমেজ দিয়ে দিই যে আপনি কি সার্ভিস নেবেন, উইন্ডোর সার্ভিস নেবেন নাকি ডোরের সার্ভিস, না আদার্স অন্য কোনো ফার্নিচারের সার্ভিস নেবেন, ইমেজ দিই, তাহলে ওটা আরো দেখতে প্রফেশনাল হয় না ফর্মটা? জি ভাই। এই ধরনের আমাদের কি ফর্মে অনেক সময় ইমেজের দরকার হয়, যে ইমেজ আমরা দিই, যে ইমেজ ক্লিক করবে তার মানে সেই সার্ভিসটা চাচ্ছে, তাই না? সে ডোরের ইমেজে ক্লিক করবে, ডোরের সার্ভিসটা চাচ্ছে। এই ধরনের আপনারা কি অপশন তৈরি করতে পারেন হচ্ছে এই অ্যাডভান্স চুজ ফাইলের মাধ্যমে। সেটা কোথায়? এই যে এটা, এটাতে আসলাম। এখানে আসার পর আপনি কি টেক্সট, ইমেজ, ইমেজ এন্ড ডিসক্রিপশন নিতে পারবেন, ইমেজ উইথ কন্ট্রোলার, এই যে উপরে হচ্ছে কন্ট্রোলারটা থাকবে, চেকবক্স এটা। তো ভাইয়া আমরা আবার একটু হচ্ছে দেখেন তো অ্যাডভান্স ইয়াটা কোথা থেকে একটু। এই যে এখানে আছে, এখানে এই যে ফিল্ডের নামটা কি? অ্যাডভান্স, অ্যাডভান্স অ্যাডভান্স। ফ্ল্যাগ ফিল্ড। ওকে, তো আমরা কি, আমরা ইমেজটাকে নিই, চলেন, এগুলো তো ডিসক্রিপশনে চুজ একটা কন্ট্রোলার সহ থাকবে, তো আমরা ইমেজটাকে নিই, আমরা কন্ট্রোলার রাখবো না। ওকে, ইমেজ নাম, ইমেজ নেওয়ার পরে এখানে আপনি ইমেজ দিতে পারবেন। দেখেন এইখানে কিন্তু কয়েকটা অপশন আছে, আপনি এটা ক্লিক করতে ভুল করবেন, ক্লিক করার পর দেখবেন যে কাজ করতেছেন, আপনার অপশন পাইতেছেন এরকম। তো মাথায় রাখবেন, এখানে দেখেন এই পুরো একটা অপশন, এটা হচ্ছে যে পুরোটাকে ধরছে, এখানে আপনি নেম দিতে পারবেন, নেম, যে সিলেক্ট টাইপ। ওকে, এরপরে কি, এই যে এইখানে একটা অপশন, ঠিক আছে, এটা হচ্ছে পুরো এটা। এবং এইখানে এসেই আপনার মেইনলি কি করতে হবে, ভ্যালুটা দিতে হবে। ভ্যালুটা কি, আপনি এইখানে দেখাইছেন হচ্ছে উইন্ডো, এইখানে দেখাচ্ছেন ডোর। এখন এই উইন্ডোতে যদি ইমেজে ক্লিক করে, ইমেজ আপনার কি এইখানে কখনো আসবে না, এই ফিল্ডের মাধ্যমে ইমেজ কখনো এই পোস্ট টাইপে বা আপনি যে পোস্ট সাবমিট করাবেন সেখানে নিয়ে আসতে পারবেন না। আমার ফর্ম কি, আমার ফর্ম হচ্ছে ফর্মের রেকর্ডগুলো এখানে আপনি নিয়ে আসতে পারবেন। আর একটা আপনার চাইলে কি কোনো একটা কন্টেন্ট টাইপ তৈরি করলেন, ওই কন্টেন্ট টাইপে ফর্মের ডাটাগুলো নিয়ে আসবেন। যেমন হচ্ছে আমরা করছিলাম কি, আপনি যে ডাটাগুলো সাবমিট করতেছিলেন এই রেজিস্ট্রেশন করার জন্য জেট ফর্মুলার, ওইটা আমরা একটা কাস্টম কন্টেন্ট টাইপে নিয়ে আসতেছিলাম, আমরা একটা ছিল ওখানে আসতেছিল। আর এই যে আপনি এখানে নিয়ে আসবেন, সাপোজ এগুলো নিয়ে আসবেন, এটা তো আপনি এখানে একটা ইমেজ ফিল্ড নেন, এই ইমেজ ফিল্ডে তো এই ইমেজটা নিয়ে আসতে পারবেন না, আপনার কি নিয়ে আসতে হবে, ওই ইমেজের পিছনে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা নিয়ে আসতে হবে। জানালাতে ক্লিক করা মানে জানালা আসবে, ওই জানালার লেখাটা আসবে, তার মানে জানা যাবে ওই লেখাটা আপনি কোথায় দিবেন। সেটা হচ্ছে কি, এই যে এইখানে এই ওভারঅল এই বড়টাকে, বড় এয়ার সার্কেলটাকে এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে ভ্যালু, যে ভ্যালু লেখা আছে এটা ভ্যালু, এখানে লিখতে হবে কি, উইন্ডো। বিষয়টা কি বুঝতে পারছেন? জি। ইমেজে ক্লিক করলে এইটা, তার মানে এটা ইমেজ কিন্তু যাবে না, যাবে হচ্ছে ভ্যালুটা, এটা যে ক্যালকুলেটেড ভ্যালু আপনি দিতে চান এখানে দিতে পারবেন। এরপর আমি ইমেজটা কোথায় দেবে, এই যে এইখানে ইমেজে, এইখানে ইমেজে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে রিপ্লেসে আসেন বা এইখানে আসেন লাইব্রেরি, যেটা রিপ্লেসে আসলাম, ওপেন লাইব্রেরি, বা আপনি এখানে সরাসরি থেকে লাইব্রেরি যেতে পারবেন। আরে কই গেলাটা, আছে রিপ্লেসে আসেন, ওপেন মিডিয়া লাইব্রেরি, আসার পর এখানে আপনার যে ইমেজ থাকবে সেটা আপনি চাচ্ছেন যে এটা দিবেন। ওকে ফাইন, এই যে ইমেজটা চলে আসলো। সেম ভাবে এখানে আসেন, তো আমার কি এটা উইন্ডো, এটা হচ্ছে কি আমার কি ডোর, ডোর। ওকে, এইবারে এখানে আসবেন, এই যে ইমেজে আসেন, রিপ্লেসে আসেন, ওপেন, এখানে ইমেজটাকে দিয়ে দেন। ওকে, এখন এখানে আসেন, এটা এখানে ধরেন, এটা হচ্ছে আদার্স ফার্নিচার,
আদার্স। ওকে, এখানে আছে ইমেজে আসেন, রিপ্লেস, আপলোড, এটা দিয়ে দেন। ওকে, এই যে দিয়ে দিলেন, এখন আপনি আপডেট করেন। মানে আর ইমেজ ফিল্ড নেওয়া যাবে না? আচ্ছা, আসতে দেখেন, এইখানে আসেন, এখন একটা রিলোড দেন, চলে আসছে। এবার এখানে তো আপনি ক্লিক করলে যদি select করতে চারটা পারছেন। দিতে চাই তখন কি হবে? আর সবই নেওয়া যাবে। দেখেন আমরা কি করতে পারবো এখান থেকে, এটা বুঝতে পারছি তো? জি ভাই জি ভাইয়া। আর এইটা আমরা কোথায় ছিলাম জানো? ওকে, এখন দেখেন এইখানে যে আছে এটা ডিজাইন কেন আমরা পাচ্ছি না? এটা ডিজাইন আপনি যে সিলেক্ট করতেছেন এটা বুঝতেছেন না কোনটা সিলেক্ট হচ্ছে আসলে। এটা ডিজাইনটা আপনি পাবেন। তো আমরা এখানে আসি, ও আচ্ছা, আমাদের জেট ফর্ম বিল্ডারটা ইনস্টল করা নাই। এখানে বেসিক কিছু ডিজাইন পাবেন আপনারা এইখান থেকে। এটাকে ধরেন, এখানে স্টাইলে আসেন, স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট, আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন একটা। এই যে ব্যাকগ্রাউন্ড, এটাকে প্রত্যেকটাকে ধরে ধরে, ঠিক আছে, এটা হচ্ছে প্রত্যেকটাকে ধরে ধরে, এই যে ডিজাইন, আপনারা প্রত্যেকটা ধরে ধরুন, আমরা সবগুলোকে দেবো। একে ধরলাম, অ্যাডভান্স আসলাম, ব্যাকগ্রাউন্ড, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এই যে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। বাট আমার ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটার দরকার নাই। আমরা কি করব, হোভার হোভার করার পর একটা ব্যাকগ্রাউন্ড পাবে। এখান থেকে টেক্সট, এটা টেক্সটেরটা পাবে, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পাবে। তো হোভার করার পর এই কালারটা পাবে। এই যে হোভার করার পর এটা পাবে। এরপরে কি চেক, যখন চেক হয়ে যাবে তখন কি পাবে, তখন একটা কালার পাবে, সেটা হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আমার চেক হয়ে যাওয়ার পরে পাবে হচ্ছে এটা। ডান, আপডেট। এখন যদি আমরা এখানে আসি, এই যে হোভার করলাম, এটা পাচ্ছে। এখন আমি চেক করি, তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে। এটা বুঝতে পারছো সবাই? জি ভাই জি ভাইয়া। ভাইয়া আরেকটা নিব কিভাবে? এই যে দেখেন, এরপর আমরা চার আরেকটা আমরা নিতে পারবো, এই যে এখান থেকে আরেকটা নিতে পারবো। ঠিক আছে, এই যে প্লাসে প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে যে সরি, গ্যালারি তো নেওয়া যাবে না, আমরা নেব কি, ইমেজ, সরি, এখান থেকে আমরা হচ্ছে ইমেজ ফিল নিতে পারবো। এই যে ইমেজ, এই যে ইমেজ নিলাম, আপলোড, সরি আপলোড না, মিডিয়া লাইব্রেরি, এখান থেকে এটাকে নেবেন। এই যে এটা অনেক বড় ইমেজ হয়ে গেছে, এখান থেকে এসপেক্ট রেশিও করে দিবেন। এখান থেকে অটো না, এখানে লার্জ থাম্বনেইল। ওকে, এই যে চলে আসছে, আসছে। জি ভাই ওকে, এটাকে একটু সাইজ বেস করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখানে সাইজ করা যায়, এখান থেকে এই যে ধরে এখানে যে ইমেজটাকে ধরবেন, ধরে এখান থেকে যে এখানে সাইজ ঠিক করতে হবে। এখানে উইথ, আপনি নির্দিষ্ট হাই উইথ দিতে পারবেন, এত এত পিক্সেল। এটা সাইজ কি করবেন সেটা করতে পারবেন, এখান থেকে করতে পারবেন। তো আমি আপডেট করলাম, এখান থেকে এসে আমরা রিলোড দিলাম, এই যে চলে আসছে, আসছে। জি ভাইয়া। ওকে, তো এইটা হচ্ছে অ্যাডভান্স ফিল্ডের বিষয়টা। এখন হচ্ছে কি আমরা কি করব, একটা পেজ ব্রেক মানে নেক্সট প্রিভিয়াস করবো, আসলে মাল্টি স্টেপ করবো। মাল্টি স্টেপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে ক্লিক করেন, বা আপনি এখানে ক্লিক করে নিয়ে আসতে পারতেন। তো এখানে আসলাম, আসার পর আমরা হচ্ছে এইখান থেকে এই যে এই যে 1 এবং 2 লেখা আছে, দেখেন এইগুলো নেওয়ার দরকার না আপনাদের। এই যে ফ্রন্ট স্টার্ট, এগুলো এই যে হেডিংটা চলে আসছে, এখন হেডিং আসছে দেখেন। তো এগুলো আমার দরকার নাই, ফ্রন্টে ইয়ার দরকার না, আমার দরকার হচ্ছে এইটা নেবেন, এটা নিলে কাজ করে। এখন এখানে আসলাম, আসার পরে এই যে নেক্সট চলে আসছে। তো আপনি এখানে কি থাকবে, নেক্সট। ওকে, আপনার প্রিভিয়াস বাটন দিবেন কিনা, এই যে প্রিভিয়াস বাটন, এটা ঠিক আছে। প্রিভিয়াস বাটন ওপেন করলে যে প্রিভিয়াস লেখা দিতে পারবেন। ওকে, এরপরে কি আমার এই নিচে যে ফিল্ড নেবেন সেটা হচ্ছে নেক্সটে চলে যাবে। টেক্সট ফিল্ড নিলাম, টেক্সট, এই আপাতত আমি একটা নিলাম। এরপর আপনি অ্যাকশন বাটন নেন, অ্যাকশন বাটন। এখন আমি এটা আপডেট করি, এরপর দেখেন রিলোড দিই, কি আসছে, নেক্সট, নেক্সটে ক্লিক করলাম, টেস্ট, চলে আসছে। জি ভাই। জি। ওকে, এটা হচ্ছে মাল্টি স্টেপ। এটা মাল্টি স্টেপ না, খুবই সহজ। ঠিক আছে, আপনি আরেকটা নেবেন, তাহলে সেটা কি করবেন, নেক্সট প্রিভিয়াস বাটন নিয়ে করবেন, চলেন। তো আরেকটা নেবেন, তো আবার কি করেন, এটাকে ডুপ্লিকেট করেন। এটা হচ্ছে প্রিভ লেখেন, প্রিভ। ওকে, এটাকে ডুপ্লিকেট করে দেন, এইটাকে নিয়ে এসে এটা নিচে দেন, টেক্সট থাকবে। এরপর এরপর আরেকটা ফিল্ড নেবেন, এখানে সাপোজ আরেকটা টেক্সট নেবেন। এই টেক্সট নিলে হচ্ছে ডেমো,
এটাকে ডুপ্লিকেট করে দেন। এটা নেবেন হচ্ছে, আচ্ছা এটা থাক, ঠিক আছে। আর এটাকে ধরে এখানে নিয়ে আসেন। এরপর আমরা কি করব, আপডেট করলাম। আপডেট করে এখানে আসি, রিলোড দিই, এই যে আর কি হলো, এটা আসলো, নেক্সটে গেলাম, এটা পেলাম, নেক্সট প্রিভিয়াস চলে আসলো, আবার নেক্সটে গেলাম, আমরা ডেমোগুলো পেয়ে গেলাম। এটা হচ্ছে 3 স্টেপে করলেন। ভাইয়া নেক্সটে কি পেজ রিডাইরেক্ট করা যাবে? কেন পেজ রিডাইরেক্ট করবেন কেন? মানে অন্য পেজে যায় আরেকটা ফর্ম দেখায় না, ওইটা করার জন্য আর কি। তাহলে আপনার আদার্স অন্য কাজ করতে হবে, এখানে ফর্ম, ডিফল্ট ফর্ম নিতে হবে, সেই ফর্ম নিতে হবে, ফর্ম নিয়ে করতে হবে। আর সরি, অন্য বাটন নিতে হবে, বাটন নিয়ে করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এইখানে হলো আমার নেক্সট পেজ দেখালাম, এখন হচ্ছে আমরা কি যাচ্ছি এখানে, এই প্রোগ্রেস বারটা দেখাবে। তাহলে কি, এই যে ফর্মে আসলাম, আসার পরে এই যে ফর্ম সেটিং হচ্ছে যে প্রোগ্রেস, এটাকে আপডেট করলাম। আপডেট করার পরে এই আসে, রিলোড দিই, এই যে দেখেন এখন প্রোগ্রেস বার দেখাইতেছে। এখানে আমরা কি নেক্সটে করলাম, 2 নম্বরে চলে গেল, নেক্সটে করলাম, এই যে 3 নম্বরে চলে গেছে। এটা হচ্ছে ডিফল্ট উপরেই থাকবে। বাট আপনি চাচ্ছেন এরকম কিছু, যে এই যে এই ফিল্ড এবং এই ফিল্ডের মাঝে প্রোগ্রেস বারটা দেখাবেন। তাহলে কি করতে হবে, প্রোগ্রেস বার নামের একটা মডিউল আছে, যেটা আমরা প্রথমে দেখলাম, প্রথমে বলছিলাম ওইটা। এখানে আসেন, এটা হচ্ছে প্রোগ্রেস, প্রোগ্রেস কই, এই যে প্রোগ্রেস বার। ওকে, এখানে চলে আসছে, এটাকে আপনি নেবেন। তাহলে এটাকে ধরেন, ধরে আপনি ইমেজ এবং এটার মাঝে নিয়ে আসবেন, এইখানে, এখানে আপডেট করেন। এখন এখানে এসে রিলোড দেন, দেখেন এখানেও প্রোগ্রেস শো করতেছে, এটা হচ্ছে ডিফল্ট ফর্মের, আর আপনি যেটা নিলেন মডিউলটা এখানে আসছে। নেক্সট করেন, বাট ওইটা কিন্তু আর ওই নেক্সট পেজে নাই। নেক্সট পেজে থাকতে হলে আপনাকে আবার নেক্সট পেজে গিয়েও মডিউল নিয়ে মডিউলটা দেখাইতে হবে, ঠিক আছে, এই প্রোগ্রেস বার ওইটা। আর এরপরে ফর্মে আমাদের আর কিছু অপশন আছে, সেটা হচ্ছে রিকোয়ার্ড কিভাবে করবেন। রিকোয়ার্ড করার জন্য খুবই সিম্পল, এই যে এখানে রিকোয়ার্ড একটা, যে স্টার মার্ক ক্লিক করা মানে এটা রিকোয়ার্ড হয়ে যাওয়া। এটাতে আসবেন, স্টার মানে রিকোয়ার্ড হওয়া যাওয়া। এটাতে আসলেন, এই যে স্টার মানে রিকোয়ার্ড হয়ে যাওয়া, এটাই রিকোয়ার্ড করার অপশন, এটাই। তাহলে আমরা মাল্টি স্টেপ এবং অ্যাডভান্স, এটা বিষয়টা ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, তাহলে চলো আমরা এখন কন্ডিশনাল ব্লকটা দেখি একটু। আচ্ছা, এই কন্ডিশনাল দেখার জন্য আমরা জাস্ট একটা ফিল্ড নিই, দরকার নেই। ওকে, ওকে, এই কন্ডিশন নেওয়ার জন্য আপনি দেখেন এখানে একটা, আপনি সাপোজ টেক্সট ফিল্ড নিছেন, ফাইন, এটা হচ্ছে নেম, নেম দিলেন। ওকে, এরপরে আপনি এরকম কিছু চাচ্ছেন আপনার ফর্মে, এখানে কি আছে, আরো 10টা ফিল্ড আছে, বাট 10টা ফিল্ড সবসময় শো করাবেন না। যেমন আমার ফর্মে কিন্তু ছিল, একটা হচ্ছিল কি, ফ্রি স্টুডেন্ট না প্রিমিয়াম স্টুডেন্ট। ফ্রি স্টুডেন্টে কেউ ক্লিক করছেন, নাকি প্রিমিয়াম স্টুডেন্টে ক্লিক করছেন কেউ, ফ্রি যারা ছিলেন, দেখছেন ওখানে কি আছে, ওটা দেখেননি? প্রিমিয়াম স্টুডেন্টে ক্লিক করলে যে দেখেন কোন বেসের প্রিমিয়ামে, ইয়েটা আসে, যখন প্রিমিয়াম স্ক্রিনে ক্লিক করা যায় তখন কিন্তু কি আসতো, আমাদের বেস হচ্ছে সিলেক্টের অপশনটা আসতো। একটা পেজ সিলেক্ট, মানে আপনাকে কি করতে হতো, আপনি যে প্রিমিয়াম স্টুডেন্ট, ব্যাস, এরপরে ইমেইল এবং ফোন নাম্বার দেওয়ার অপশন পেতেন, তাই না? এই যে কন্ডিশনাল, এরকম আমাদের কি কিছু কন্ডিশন আমার দরকার হতে পারে, এরকম যে ইয়া করবেন, যদি আমরা এটা ফর্মটাকে একটু ইয়া করি। ও আচ্ছা, আমরা তো ইয়া করি না, ওটাকে সেভ করিনি।
তাই ক্যাশ ক্লিন করে একটা হার্ট লিখ দেন। ওকে, এই ফর্মটা চলে আসছে দেখেন। তো এখান থেকে কি আমরা যে যখন ফ্রিতে আসতেছি তখন কিন্তু এখানে কিছু আসতেছে না, বাট যখন প্রিমিয়ামে দিতেছি তখন কিন্তু আমার এক্সট্রা কিছু ফিল দিয়ে দিতেছে সে। সে কোন ব্যাচে ছিল, এখানে ব্যাচ দিতে পারতেছে। এই যে এই ধরনের, এটাকে কন্ডিশনাল ব্লগের মাধ্যমে করা। ফ্রি দিলে আসবে না, বাট যখন সে প্রিমিয়াম দিবে তখন আসবে। এই ধরনের আমাদের অনেক সময় থাকে এরকম যে আমরা যদি সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট দিই, সিরাজগঞ্জের যে উপজেলা আছে সেগুলো আসবে। আমরা যদি ঢাকা দিই, ঢাকার উপজেলাগুলো আসবে। বা আমরা যদি কান্ট্রি সিলেক্ট করি, যে বাংলাদেশ দিলে বাংলাদেশে এগুলো আসবে, ইন্ডিয়া দিলে ইন্ডিয়া এগুলো আসবে। বা আমরা নির্দিষ্ট মান যদি দিই, যে 10 দিলাম, 10 দিলে আমার এই ভ্যালুটা শো হবে। আমি যদি এখানে নেম লিখি, এইটা এটা লিখলে এখানে আসবে। বা আমরা যদি কোনো কিছু লিখি, লিখলেই ফিল্ড ওপেন হবে। এই যে এই ধরনের যে কন্ডিশন হচ্ছে, এই কন্ডিশন হচ্ছে কন্ডিশনাল ব্লগের মাধ্যমে তৈরি করা হয়। আর এই যে আপনাদের যে ডাটাগুলো আসতেছিল, এই ডাটাগুলো মেইনলি হচ্ছে এইখান থেকে, এই যে ফ্রি সেমিনার আপনাদের ছিল এইটাতে চলে আসতেছিল, আসলে এইখানেই নিয়ে আসা হয়েছে, ঠিক আছে, এই ডাটাগুলো। ওকে, তো এখন হচ্ছে কি আমরা হচ্ছে ভাই এইখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, জেট ফ্রম বিল্ডারে কি এমন কোনো সিস্টেম আছে বা কোড আছে? মনে করো আমি একটা সিলেক্ট ফিল্ড নিলাম, ঠিক আছে, ওইখানে ওই কোডটা দিলাম, তাহলে আমার যতগুলো দেশ আছে সবগুলো অটোমেটিক শো হবে, অর্থাৎ সিলেক্ট না, করার জন্য। আমার আপাতত জানা নেই এটা আছে কি না, আমার আচ্ছা জানা আচ্ছা। নেই। ওকে, তো মেবি মনে হয় নেই সম্ভবত। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি করলাম, এখানে নেম। তা আমি চাচ্ছি কি, এই নেমে যদি কেউ লেখে হচ্ছে কোনো কিছু লেখে, তাহলেই আমাদের নিচে একটা ফিল্ড ওপেন হবে। তো এই যে নিচে ফিল্ড ওপেন হবে, এইটা সরাসরি ফিল্ড নিলে হবে না, তাহলে এইখানে আমরা কন্ডিশন দিতে পারবো না, কন্ডিশন দেওয়ার কোনো অপশনই নেই এখানে। তো ওইটার জন্য আমাদের কি করতে হবে, কন্ডিশনাল ব্লক নামের একটা অপশন আছে, সেটা নিতে হবে। কন্ডিশনাল ব্লক, কন্ডিশনাল, এই যে কন্ডিশনাল ব্লক, এইটা নিতে হবে। এটা নিলে কি হবে, না, নেওয়ার পরে কি করতে হবে, এর ভিতরে আপনাকে ফিল্ড নিতে হবে, কোন কোন ফিল্ড নিয়ে আসবেন নিয়ে আসবেন না সেটা। তো এখানে আপনি নিয়ে আসবেন হচ্ছে একটা ফিল্ড টেক্সট, এখানে হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেম। ওকে, আর এটা হচ্ছে নেম। তাহলে কি করলো, আমি কি করলাম, যে এইখানে নেমে যদি কেউ লেখে তারপরে তার এই ফিল্ডটা আসবে, না হলে আসবে না। আর এখানে হচ্ছে আমরা অ্যাকশন বাটনটাকে দিয়ে দিই, অ্যাকশন বাটন। ওকে, তাহলে কি করবো, আমরা চাচ্ছি যেরকম নেমে যদি কেউ কিছু লেখে, তাহলে কি হবে, এই লাস্ট নেমের অপশনটা আসবে। তাহলে এই ফিল্ডটাকে ধরা যাবে না তখন, এখানে না, আমার কি করতে হবে, এই যে এইখানে ধরতে হবে, এটাকে ধরলেন, ধরে এই যে কন্ডিশন, এটা হচ্ছে কন্ডিশন ব্লক, এই যে এখানে আসলে কন্ডিশন দেওয়ার অপশন, এখানে আসবেন, ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে চলে আসছে। এটাকে আপনি কি এই ফিল্ডটাকে হাইড করবেন না শো করবেন? ওকে, শো হবে কখন, এই যে কন্ডিশন, কন্ডিশনের পর কোন ফিল্ড, আমার কি হবে, নেম ফিল্ড। অপারেটর কি কি আছে এখানে, অনেকগুলো আছে। ইকুয়াল মানে সমান সমান, নট ইকুয়াল মানে সমান না, এমটি মানে কি, যদি নেম যদি এমটি হয়, কোনো কিছু লেখা না থাকলেই এই ফিল্ডটা শো হবে। এই কন্ডিশনাল ব্লকের ভিতরে যদি আমার 10টা ফিল্ড থাকে, সে 10টা ফিল্ড শো হবে যদি আমি এমটি দিয়ে দিই। যদি এমটি দিয়ে দিই, আমি এখানে আপডেট করি, আমার যদি এখানে কন্ডিশনাল ব্লকের মধ্যে যদি আপনি 10টা ফিল্ড যদি হাইড করতে চান, তাহলে এই কন্ডিশনাল ব্লকের ভিতর নিতে হবে। আপনি যদি বাইরে এসে নেন কখনো, যদি এইখানে ফিল্ড নেন, যদি আপনি এইখানে ফিল্ড নেন, এটা কন্ডিশনাল ব্লকের ভিতরে চলে গেল। আচ্ছা, আমরা আরেকটা নিই, এখানে আমার কিন্তু এখানে কি, এটা হচ্ছে কন্ডিশনাল ব্লকের ভিতরে আমার দুইটা ফিল্ড আছে, আর এটা কিন্তু বাইরে আছে, তার মানে বাইরেটা শো করবে, বাট এই ভিতরটা কিন্তু শো করবে না। এইটা আসলে এটা, তো আমি কি করলাম, যে এমটি, আমি বলে দিচ্ছি কি, কন্ডিশন যদি এমটি হয়, মানে আমার নেমের ফিল্ড, উপরে যে নেম আছে, নেমের ফিল্ড যদি এমটি হয়, তাহলেই শো করবে, তার মানে বাই ডিফল্ট এটা শোই থাকবে। আমরা আপডেট করি, যদি রিলোড দিই, দেখেন বাই ডিফল্ট আমার কি, এটাও শো আছে, এটাও শো আছে, এটাও শো আছে, এটাও শো আছে। বাট আমরা কি বলছি, এমটি, তার মানে কিছু লিখি, আমরা লিখলে কি হয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে এটা। আর সেম কন্ডিশনটা আমরা কি করতে পারবো, দিতে পারবো। আবার কন্ডিশন আসেন, আমি এখানে নট এমটি দিই, তার মানে কি, বাই ডিফল্ট হাইট থাকবে, এইখানে কিছু লিখলেই চলে আসবে। এখানে আসলাম, এখানে দিলাম, এখানে দেন বাই ডিফল্ট হাইট, আমি তো এখানে কিছু লিখি, যে কোনো কিছু লিখলে আমার দুইটা ফিল্ড চলে আসতেছে। ওকে, এরপরে আমরা কি করি, এখান থেকে যদি কন্ডিশন ব্লকে আসি, যদি এখানে কি করি, ইকুয়াল দিই, নেম ইকুয়াল যদি কি হয়, টু হয়, যদি নেম ইকুয়াল যদি টু হয়, যদি এই টু লেখে কেউ, তাহলে কি হবে, ওইটা আসবে, না হলে কি হবে না, আসবে। আমি তো এখানে কিছু লিখি, আসতেছে না। আমি কি করলাম, যদি টু লিখি তাহলে আসতে, নট ইকুয়াল দিই তাহলে কি হবে,
টু লিখলে আসবে না। তাহলে টু লিখলে আসবে না, বাকি যা লিখি তাই আসবে। আচ্ছা, এইভাবে হচ্ছে আপনার এখান থেকে কি কি ইকুয়াল, এখানে আপনি গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান, হচ্ছে নট, বিটুইনটা হচ্ছে এইটা দুটার মধ্যে যদি মিল থাকে এরকম। আর ইন আমাদের মেইনলি হচ্ছে কি, অনেক সময় দেখা যায় ইন দিস লিস্ট আমরা কখন ব্যবহার করি, আমাদের যদি কি হয়, চেক ফিল্ডের বিষয়টা হয়, তখন আমাদের কি হবে বলুন তো, মানে ওই একাধিক লিস্টে আইটেম। যা যা থাকবে সেগুলো এক্স্যাক্টলি, ইয়ে হ্যাঁ, করলে আমার হচ্ছে সব। তখন ইন দিস লিস্ট হবে কিন্তু এটা। আর এই যে কন্টেন্টটা হচ্ছে কি, এই যে এনি কন্টেন্ট মানে লেখালেখি আর কি, মানে কন্টেন্ট বলতে বুঝতেছি তো আসলে কি, আমরা যা লিখি ওটাই তো কন্টেন্ট, ওই কন্টেন্টে আসলে এইটা। তো এইগুলো হচ্ছে কন্ডিশন। সেম ভাবে আমরা যদি কি করি, এই কন্ডিশনটা দিলাম না আপাতত। ভাইয়া ওখানে আরেকটা ইয়ে ছিল, ইজ রেন্ডার স্টেট, ওইটা কি? রেন্ডার স্টেটটা হচ্ছে আপনি একটা থেকে আরেকটা ব্লক চেঞ্জ করে ফেলতে পারেন। রেন্ডার স্টেটটা আমরা দেখবো, এটা হচ্ছে যে যখন আপনি লগ ইন দেখবেন ফ্রম লগ ইন, এবং আমরা হচ্ছে ইউজার পাসওয়ার্ড চেঞ্জ মানে রিসেট পাসওয়ার্ড দেখবো, তখন রেন্ডার স্টেট দেখবেন। রেন্ডার স্টেটটা কি, একটা স্টেট থেকে আরেকটা স্টেট আপনাকে স্টেট লিখতে হবে, এখানে সেভ করতে হবে স্টেট। এই স্টেট আমার স্টেট আছে দুইটা, আমার এটা ডিফল্ট অ্যাড করছিলাম তো এটা স্টেট 1 স্টেট 2, আপনি এখানে আরো স্টেট অ্যাড করতে পারবেন। অ্যাড করলে তখন সেইগুলোকে স্টেটের উপর ভিত্তি করে করে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। ওকে, এটা হচ্ছে বিষয়। এখন আপনি কি এইখানে এমন কিছু আছে যে এইটা কন্ডিশন আছে, আমরা এখানে রেডিও নিই এখান থেকে, রেডিও 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 নিলাম, এখানে হচ্ছে দিলাম হচ্ছে ফ্রি। ও আচ্ছা, স্ট্যাটাস এটা দিলাম। আর এইখানে হচ্ছে আমরা ম্যানুয়ালি অ্যাড করে হচ্ছে ফ্রি ফ্রি, আর এটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম। ওকে, দিলাম। এখন এইগুলোর উপর আমরা অ্যাড করব। ওকে, আমরা কন্ডিশন দেবো হচ্ছে কি, এইটার উপরে, এই যে ফ্রি না প্রিমিয়াম, এইটার উপর আমরা কি করবো, কন্ডিশন দেবো। এরকম আপনার চেক রেডিও এটার ক্ষেত্রে দিতে পারবেন সেম ভাবে। তো এটা দেবো আমরা, এটা দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই কন্ডিশনাল ব্লককে ধরতে হবে। কন্ডিশনাল ব্লককে ধরলেন, এইখানে আসেন, আসার পরে নেম হবে না, আমার কি স্ট্যাটাস হবে। এইখান থেকে ইকুয়াল আপনি দিতে পারেন, নট ইকুয়াল দিতে পারেন, উল্টো দিকে হয়ে যাবে। আর যদি নাম্বার টাম্বার হয় সেক্ষেত্রে আপনি গ্রেটার দেন বা নট ইকুয়াল, লেস দেন বা অর ইকুয়াল দিতে পারেন। তো আমার কি ইকুয়াল, ইকুয়াল কি হবে যদি ফ্রি হয়, না আমার যদি প্রিমিয়াম হয়, প্রিমিয়াম যদি প্রিমিয়াম হয় তাহলে আমরা এটা করবো। এখন এই যে প্রিমিয়াম যে দিচ্ছেন আপনি, এটা একটা মাথায় রাখবেন, আপনার ভ্যালু যদি কি হয়, দুইটা অর্ডার হয়, তিনটা অর্ডার হয়, তাহলে কিন্তু এভাবে লেখা যাবে না, তাহলে সে ধরতে পারবে না। এই যে আমি স্পেস দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ধরতে পারবে না। তাহলে কি করতে হবে, এখানে আন্ডারস্কোর দিতে হবে। এবং শুধু আন্ডারস্কোর। শুধু এইখানে না, কোথায় কি করতে হবে, এই যাতে ফ্রি এবং প্রিমিয়াম যে স্টুডেন্ট লিখছেন ওখানেও কিন্তু সেম ভ্যালুটা দিতে হবে। ভ্যালু দিতে আপনি কিন্তু হয়তো ওখানে ভ্যালু দিয়েছেন, ওইখানে ভ্যালু আপনি স্পেস দেন, কাজ করবে, ঠিক আছে, ওটার কাজ করবে, বাট এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, তখন আপনার কাজ করতে পারবেন না। তখন কি করতে হবে, এখানেও আন্ডারস্কোর দিতে হবে, ওইখানে যে আপনি দিয়েছেন ফ্রি বা প্রিমিয়াম যে লিখছেন ওখানেও দিতে হবে। ওকে, আমি প্রিমিয়াম দিয়ে দিলাম, আপডেট, আমি এখানে আপডেট করলাম। এখন যদি এখানে আসি, রিলোড দিলাম, এটা এখানে ফ্রি লিখলাম, আসতেছে না, যখন প্রিমিয়াম দিতেছি তখন চলে আসতেছে, ফ্রিতে দিলে আসতেছে না, প্রিমিয়াম দিলে চলে আসতেছে। তো এই ছিল হচ্ছে আপনাদের কন্ডিশনাল ব্লকের বিষয়টা। আর সিলেক্ট ফিল্ডে তো এই একই ভাবে কাজ করবে তাই না? হ্যাঁ, কোনটা কোনটা, সিলেক্ট ফিল্ডে তো এই একই ভাবে হ্যাঁ হ্যাঁ, কাজ করবে। সিলেক্ট আগে। আর যদি চেক বক্স দেন তাহলে ইন দিস লিস্ট দিয়ে দিবেন। আচ্ছা, আর হচ্ছে কি, আমরা ক্যালকুলেট ফিল্ডটা আজকে না দেখে আমরা নেক্সট ক্লাসে দেখি। ক্যালকুলেট ফিল্ডটা নর্মালি আমরা আজকে একটু হিংস দিয়ে রাখি কেমন হয় আসলে, যদি মিস করে যাই। ক্যালকুলেট ফিল্ডটা কি, আপনি হয়তো এই নাম্বার ফিল্ডে কোনো ভ্যালু দিচ্ছেন, ওই ভ্যালুটা এখানে শো করাবেন, বা এটা সাপোজ এই লেভেল বা এইটার ভ্যালু আপনি শো করাবেন। এখানে আসেন, এইটাতে এটার মান হচ্ছে 10, এটার মান হচ্ছে 10, 20। ওকে, যান, এটা এরকম হচ্ছে কেন, ওকে। তো এইটার এই যে ফ্রি এবং প্রিমিয়াম এটার ভ্যালুটা শো করাবেন। তো এইটার করার জন্য আমাদের হচ্ছে কি ক্যালকুলেট ফিল, সেটা হচ্ছে কি ক্যালকুলেট ফিল রাখে এখানে, ক্যালকুলেট ফিল এ নিলাম, এখানে দিয়ে দিলাম এখানে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের টোটাল থাকবে, টোটাল। ওকে,
এই যে টোটাল আসবে যে এখানে, এখন এইখানে কোন ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই যে রেঞ্জ আইকনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্ট নেমের ভ্যালু আসবে, ডেটাতে আসবে না কোনটা আসবে। তো ক্যালকুলেট ফিল্ডে সবসময় ক্যালকুলেটের ভ্যালুটা নিয়ে আসতে হয় আমাদের। আর আমাদের ওটা কই, আপনি যদি স্ট্যাটাসে দিয়ে দেন, আমাদের তো স্ট্যাটাসই আসছিল তাই না, এই স্ট্যাটাস দিলেই দেখবেন চলে আসবে এখানে। তো আমরা কি করলাম, এইটার ভ্যালু নিয়ে আসবো, এখানে দিলাম, আপডেট করলাম, এখন এখানে আসি, এই যে দেখেন এখন টোটাল হচ্ছে 0 আছে। আমরা ফ্রিতে আসি, এই যে 10 হয়ে যাচ্ছে, প্রিমিয়ামে আসলে 20 হয়ে যাচ্ছে। এই ধরনের ভ্যালু আমরা কি করব, যখন এই যে আমরা তো এটা দেখাবোই আপনাকে যে ও কমার্সে ইন্টিগ্রেট করবেন, তখন এরকম ভ্যালু আমরা নিয়ে আসবো ক্যালকুলেট ফিল্ড। ক্যালকুলেট ফিল্ডটা হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশন ভ্যালুগুলো আমরা শো করতে পারি। আবার আমাদের এখানে হচ্ছে দরকার হয় যে প্লাস মাইনাস করবেন এই ভ্যালুর সাথে, সাপোজ এইখানে একটা ভ্যালু দিচ্ছেন, এই ভ্যালুর সাথে এই ভ্যালু যোগ করবেন, তখন কি করতে, এটা প্লাস আরেকটা ভ্যালু দেন, এইটা এরকম। আপনি তখন ইয়া করবেন, এটা প্লাস করবেন আর এর সাথে গুণন করবেন, তাহলে কি ফার্স্ট ব্র্যাকেটে আটকায় দেন এটাকে, তারপরে গুণন হচ্ছে আরেকটা ভ্যালু দেন, ভাগ করবেন, তা বিয়োগ করবেন, সেম প্রসেস। যেমন এটাকে আপনার সংখ্যা মনে করবেন, তখন এটাকে ভয় পাওয়ার কিছু নাই, এটাকে মনে করেন একটা সংখ্যা, এটাকে সংখ্যা, এই ম্যাক্রোস গুলোকে ম্যাক্রোস মনে করার দরকার নাই, জাস্ট মনে করবেন সংখ্যা, যে আপনি 10-এর সাথে 10 যোগ করতেছেন, 10-এর সাথে 20 গুণন করতেছেন, 20-কে 2 দিয়ে ভাগ দিতেছেন, এই ধরনের বিষয়গুলো আপনি জাস্ট সংখ্যা মনে করবেন, ম্যাক্রোস মনে করার কোনো দরকার নেই। ওকে, তো এই ছিল হচ্ছে আপনাদের আজকের বিষয়টা। আমরা নেক্সট ক্লাসে দেখি বাকি কিছু দেখা যাবে না, যেমন আহ আমরা এই দুটা দেখবো এবং এটা তিনটাই দেখার চেষ্টা করব। আর এগুলো ছোট ছোট বিষয়, তো আমরা একটা পরের একটা ক্লাসে নিয়ে নেব। ওকে, আর এটা তো আজকের ভাই বিষয়। হচ্ছে ম্যাক্রোস আর নেম, কোন একটা ইনপুট ফিল্ডের নেম, এই দুইটাই জিনিস কি একই না আলাদা? না না, ওইটা একই আসলে, ওইটাই ওই নেম ফিল্ড যা আছে ওইটাকে আমরা যেমন শর্টকাট বলি না, জি ভাই। ওই শর্টকাটেরই এটা হচ্ছে পার্সেন্টেজ, দুই সাইডে পার্সেন্টেজ, ওই মেটা কিটাই আসে আসলে। ঠিক আছে, এটা কিন্তু মেটা কি, এখানে তেমন কিছু না। দেখেন এখানে এই যে স্ট্যাটাস, আমরা স্ট্যাটাসটাই দিছিলাম কোথায়, এখানে এই যে স্ট্যাটাসটা লিখছি, জাস্ট এটার আগে পিছে কি ম্যাক্রোস চলে আসছে, মানে পার্সেন্টেজ হয়ে ওর নাম হয়ে গেছে ম্যাক্রোস। আর এই যে এই পার্সেন্টেজ সব ব্যবহার করতে এটাকে ম্যাক্রোস বলা হয়। আর এইটাকে যখন আমরা কি করি, এই যে এটার সাথে মার্জ করব, এটার সাথে মার্জ করব, তখন এটাকে বলে মেটা কি বা মেটা আইডি। ওকে, আমরা এটাকে দেখেন কতজন জয়েন করছিলাম, লাস্ট পর্যন্ত কয়জন আছে।